কলকাতায় ফের অগ্নিকাণ্ড, প্রাণ গেল দুজনের। পাথুরিয়াঘাটায় কাপড়ের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা। ৬৫ নম্বর পাথুরিয়াঘাটা স্ট্রিটের একটি বাড়ির ৪ তলায় আগুন লেগে যায়। দুজনকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়, পরে হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় তাদের। উত্তর কলকাতার ৬৫ নম্বর পাথুরিয়াঘাটা স্ট্রিটে কাপড়ের গুদামে এই বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা। ধোঁয়ায় দমবন্ধ হয়ে দুজনের মৃত্যু হয়। গতকাল রাত 12:30 নাগাদ কলকাতা পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডের শ্রী বিহারীজি আর্কেড বিল্ডিং এর ৪ তলায় আগুন লাগে। দমকলে 10টি ইঞ্জিন ঘটনাস্থলে যায়, ৩ জনকে উদ্ধার করা সম্ভব হয়। আজ সকালে ওই বাড়ির বাসিন্দা 2 পুরোহিতকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে কলকাতা মেডিকেল কলেজে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। ভয়াবহ অগ্নিকাণ্ড, আর এই অগ্নিকাণ্ডের জেরে ধোঁয়ায় দমবন্ধ হয়ে মৃত্যু হলো দুজনের। ঘটনাটি ঘটেছে কলকাতা পুরসভার 24 নম্বর ওয়ার্ড পাথুরিয়াঘাট স্ট্রিটে। এই পাথুরিয়াঘাট স্ট্রিটে শ্রী বিহারীজি আর্কেড নামে এই বিল্ডিং, 4 তলায় বিল্ডিংয়ের 4 তলাতেই গতকাল মধ্যরাতে প্রায় 12:30 নাগাদ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়দের থেকে জানা যায় যে এই বিল্ডিংয়ের 4 তলায় সেখানে একটি শাড়ির গোডাউন রয়েছে। সেই গোডাউন থেকে ধোঁয়া বেরোতে দেখেন তারা প্রথমে। দমকলে খবর দেওয়া হলে দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে আসে, কিন্তু দমকল কর্মীরা এই বিল্ডিংয়ের ভিতর ঢুকতে পারছিলেন না, কারণ বিল্ডিংয়ের এই যে মূল প্রবেশদ্বার সেটা বাইরে থেকে তালাবন্ধ অবস্থায় ছিল। দমকল কর্মীরা প্রথমে এই গেটের তালা কাটেন, তারপর ভিতরে গিয়ে তারা দেখেন একাধিক গেট, 4 তলায় পৌঁছানোর জন্য যে গেটগুলি ছিল একাধিক গেটে তালা বন্ধ রয়েছে। রাত প্রায় 3:30 নাগাদ এই বিল্ডিংয়ের মালিক তিনি চাবি পাঠান এবং তারপর চাবি খুলে যেখানে আগুনের উৎসস্থল অর্থাৎ 4 তলায় যে শাড়ির গোডাউন সেইখানে পৌঁছান দমকল কর্মীরা। ক্যামেরা আমার সহকর্মী অভিজিৎ সেই ছবিটাই তুলে দিচ্ছে। এই বিল্ডিংয়েরই 4 তলায় আগুন লেগেছিল, কিন্তু সকালের দিকে যখন আগুন অনেকটা নিয়ন্ত্রণে চলে এসছে ঠিক তখনই দমকল কর্মীরা খবর পান যে 4 তলায় যেখানে আগুন লেগেছিল তার উপরে যে ছাদ, সেই ছাদে একটি চিলে কোটার ঘর রয়েছে যেখানে দুজন ব্যক্তি ছিলেন। এরপরেই দমকল কর্মীরা ল্যাডার লাগিয়ে সেই চিলে কোটার ঘরে যান এবং সেখানে গিয়ে দেখেন যে ওই 2 ব্যক্তি তারা সংজ্ঞাহীন অবস্থায় ঘরের ভিতর পড়ে রয়েছেন। ধোঁয়ায় দমবন্ধ হয়েই তাদের এই পরিণতি হয়েছে। ওই দুজনকে উদ্ধার করে কলকাতা মেডিকেল কলেজে পাঠানো হয় এবং সেখানে পাঠানো হলে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন। এই 2 ব্যক্তি এই বিল্ডিংয়ে পুরোহিতের কাজ করতেন বলে জানা যাচ্ছে এবং স্থানীয়দের থেকে জানা যাচ্ছে শুধু এই শাড়ির গোডাউন নয়, এই বিল্ডিংয়ে একাধিক দোকান এবং গোডাউন রয়েছে যেখানে প্রচুর পরিমাণ দাহ্য পদার্থ মজুত করা রয়েছে। অগ্নি নির্বাপন ব্যবস্থা কী ছিল সেই সব বিষয়গুলি খতিয়ে দেখা হবে, কারণ যেখানে এই ধরনের কমার্শিয়াল বিল্ডিং, যেখানে সমস্ত গোডাউন দোকান রয়েছে, সেইখানে পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা কি আদৌ ছিল সেই নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে। তার পাশাপাশি আগুন কিভাবে লাগলো সেটা একটা সবথেকে বড় রহস্য এবং সেই জানার জন্যই পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে যে তারা ফরেনসিক বিশেষজ্ঞদের এখানে ডাকবেন এবং ফরেনসিক বিশেষজ্ঞরাই এসে পরীক্ষা করে দেখবেন যে আগুন লাগার কারণ কি। তবে যে দুজনের মৃত্যু হয়েছে সেই কারণে কিন্তু গোটা এলাকায় শোকের ছায়া নেমেছে। ক্যামেরায় অভিজিৎ দাসের সঙ্গে প্রত্যদীপ ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা। ৬৫ নম্বর পাথুরিয়াঘাটা স্ট্রিটের একটি বাড়ির 4 তলায় সেখানে কাপড়ের গুদাম ছিল, যেখানে এই বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা। প্রাণ গেল দুজনের এবং অচৈতন্য অবস্থায় দুজনকে প্রথমে উদ্ধার করা হয়, তারপর হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয় তাদের। দমকল কর্মীরা কি জানিয়েছেন শোনাবো। কনসাস অবস্থা ছিলেন ওনারা, ওনাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। আর আগুন কিভাবে লাগলো এটা তো ফরেন্সিক এসে ব্যাপারটা দেখবে, তারপরেই কনক্লুসিভলি বলা যাবে। রাত্রিবেলা 1টা নাগাদ কল ছিল আমাদের, 3rd ফ্লোর আছে। ও ভিতরের লোক ছিল না, বাট বাইরে যে ছাতে উপরে রুম আছে ওখানে 2 জন ছিল। ওর মধ্যে ক্লোদিং মেটেরিয়াল আছে অ্যাপারেন্টলি, যেটা বাইরে থেকে আমরা বুঝছি। যখন অবধি পুরোটা ড্যাম্পিং ডাউন না হয়ে যাবে এক্স্যাক্টলি বলা যাবে না কি ওখানে কী কী মেটেরিয়াল ছিল। বাট ঘটনাস্থলে যান তৃণমূল কাউন্সিলর ইলোরা সাহা। কি জানিয়েছেন তিনি শুনুন। আমরা খবর পেয়েছি 1:45 এরকম সময় যে আগুন লেগেছে বাঙুর ধর্মশালায়। সঙ্গে সঙ্গে পাড়ার ছেলেরা তো ঝাঁপিয়ে পড়েছিল এবং আমরাও ফায়ার ব্রিগেড, সিএসসি, স্থানীয় প্রশাসন সব জায়গায় খবর দেওয়া হয়েছে। একটা জিনিস বলুন, যে ভেতরে 2 জন আটকে পড়েছিল, তারা কারা? তারা হচ্ছে 2 জন পুরোহিত। এই বাড়ির ভেতরে দেখবেন বাঁকে বিহারীজির মন্দির আছে, সেই মন্দিরের একজন পুরোহিত, তার নাম সিকান্দার, আর আরেকজন পুরোহিত যিনি বেনারস থেকে এসেছিলেন। এইরকম তো পাথুরিয়াঘাটা কেন শহরে, এরকম উত্তর কলকাতা বিশেষ করে পুরনো যে বাড়িগুলো রয়েছে সেই বাড়িগুলো ভিতরে ভিতরে কমার্শিয়াল পারপাসে ইউজ হতে শুরু করছে। পুরসভার কি নজরদারি আরও বাড়ানো উচিত বলে মনে করেন? পুরসভার এই ব্যাপারে আমি একজন জনপ্রতিনিধি হিসেবে
আমি মাসিক অধিবেশনেও দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছি যে আমাদের রেসিডেন্সিয়াল বিল্ডিং ভেতরে ভেতরে কমার্শিয়াল ইউজ হয় এবং তারা সঠিক লাইসেন্সও নেয় না, এবং এটা যদি পৌরসভা সঠিক নজরদারি করে তাহলে আমাদের কিন্তু কোষাগারও অনেক সমৃদ্ধ হতে পারে। এবার এটা ভাবার বিষয় যে এটা নিয়ে আমাদের আগামী দিনে আরও সাবধান হতে হবে, নজরদারি আরও বাড়ানো উচিত।